ঝড় বৃষ্টি রোদ গরম যাই থাকুক না কেন এই মেকআপটি ইনট্যাক্ট থাকবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ মি ফারজানা জুই। আচ্ছা, শরৎকালের আর ভাদ্র মাসের কম্বিনেশনটা বড়ই আজব না? মেকআপ যে কখন গরমে গলে যাবে নাকি বৃষ্টিতে ধুয়ে যাবে এটা কিন্তু কেউ জানে না। তাই আজকে আমি তোমাদের সাথে একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করতেছি, যেটা কিনা যে কোনো ওয়েদার হোক কখনোই মেকআপ সরে যাবে না, উঠে যাবে না, বা গলে যাবে না, বা ধুয়ে যাবে না। যে আমি কিভাবে এই বেসটা করি বা আমি এই ফুল মেকআপটা করি। বেয়ার ফেসে স্টার্ট করছি। ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে ময়শ্চারাইজ করে নেওয়া হয়েছিল। এরপর হচ্ছে আমি একটা ফিক্সিং স্প্রে ফুল ফেসে দিয়ে নিচ্ছি অ্যান্ড ড্রাই হওয়ার জন্য ওয়েট করবে। অ্যান্ড দেন এলফের পাওয়ার গ্রিপ এই প্রাইমারটি দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার স্কিনটাকে প্রাইম করবে অ্যান্ড ফাউন্ডেশনের জন্য আর মেকআপের জন্য রেডি করবে। অ্যান্ড এটা এতটা ট্যাকি যে বেসটা অনেক সুন্দর ধরে রাখে আর হচ্ছে লং লাস্টিং করে। এরপর বিউটি গ্লেজের এই কালার কারেক্টার প্যান্টটি নিয়ে নিচ্ছি। এটাতে 3টা কালার আছে, একটা পিঙ্কিশ, একটা ইয়েলোইশ ব্রাইট অ্যান্ড একটা হচ্ছে গ্রিন। গ্রিনটা নর্মালি রেডনেস হাইড করতে হেল্প করে, অরেঞ্জটা হচ্ছে ডার্ক স্পট হাইড করতে হেল্প করে, অ্যান্ড ইয়েলো ওটা হচ্ছে ব্রাইট করতে হেল্প করে। সো এখানে হচ্ছে আমি ফার্স্টে পিঙ্ক কালার ওটা দিয়ে আমার হাইপার পিগমেন্টেশন এন্ড ডার্ক স্পট হাইড করে নিচ্ছি, অ্যান্ড দেন একটু ইয়েলো কালারের ওইটা নিয়ে ব্রাশে দেন বাকিটা হচ্ছে ব্লেন্ড করে নিউট্রালাইজ করে নিচ্ছি। এরপর হচ্ছে আমি হুডা বিউটির ফাউন্ডেশনটা ইউজ করছি, ম্যাট ফাউন্ডেশন, যেটা আই লাভ দিস ওয়ান। এটা আমার গো টু ফাউন্ডেশন একটা, কিন্তু এটা এত হেভি কাভারেজ যে সামটাইমস এটা ব্লেন্ড করতে অনেক হার্ড হয়ে যায়। তো আমি হচ্ছে এই ডিওর লাইনারটা দিয়ে, মিস রোজের ডিওর লাইনারটা দিয়ে এটাকে একটু ব্লেন্ডেবল করে নিচ্ছি। অ্যান্ড এটার কারণে, এটা ইউজ করার কারণে আমার ফাউন্ডেশনটা ওয়াটারপ্রুফ, সোয়েট প্রুফ অ্যান্ড ট্রান্সফার প্রুফ হয়ে গিয়েছে। সো দিস ডিওর লাইনার ইজ ভেরি গুড। সো ব্রাশ দিয়ে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড ইউ ক্যান সি দ্য কাভারেজটাও খুবই সুন্দর। এখন হচ্ছে ইয়েলো ব্রাইট কালার কনসিলারটা দিয়ে আমি আমার ফেসের হাইলাইটেড এরিয়াগুলো একটু হাইলাইট করে নিব বা ব্রাইট করে নিব। ছোট একটি বিউটি ব্লেন্ডার নিচ্ছি এবং এইটিকে ড্যাম্প অবস্থায় ইউজ করতে হবে, না ভেজা না শুকনা। তো এইটি দিয়ে আমি আমার বেসটাকে, আমার হাইলাইটার যে শেডটি সবকিছু আমি সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। নাও সেই গ্ল্যামের আমি লিকুইড ব্লাশ ইউজ করব। এত সুন্দর একটা কালার, এটা আমি এক্স্যাক্টলি নামটা ভুলে গিয়েছি, বাট আমি হচ্ছে অল্প করে ইউজ করব অ্যান্ড আমি আমার বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব। যদি আমার দরকার হয় আমি আবার অ্যাপ্লাই করব, বাট অল্প অল্প করে দিব। সো গরমের দিনে হোক বা বৃষ্টির জন্য হোক, আমরা যদি ক্রিম প্রোডাক্ট আর হচ্ছে পাউডার প্রোডাক্টটাকে সাইড বাই সাইড লেয়ার করি, তাহলে হচ্ছে কি আমরা কভারেজটা ভালো পাবো অ্যান্ড লং লাস্টিং হবে। আর যেহেতু আমি ফুল কভারেজ একটা মেকআপ চাচ্ছি, তো আমি হচ্ছে ফাউন্ডেশনের উপরে বা কনসিলারের উপরে আমি ডিরেক্ট প্রেসড পাউডার ইউজ করছি, অল্প একটু নিচ্ছি অ্যান্ড হচ্ছে খুবই অল্প পরিমাণে পাউডারটা আমি পুরো ফেসটাকে সেট করছি। এরপরে হচ্ছে লুজ পাউডার নিব, উপরের দিকে তাকাবো এবং চোখের নিচটাতে ভালো করে অল্প পাউডারই বাট ভালো করে ব্লেন্ড করে নিব এবং ফুল ফেসটাকেও সেম এই পাউডারটি দিয়ে আমি হচ্ছে সেট করে নিব। কোনো বেকিং টেকিং এখানে করছি না, আমি জাস্ট সেট করছি, ভালো করে পাউডার দিয়ে সেট করছি, যেন কেকিনেসও না থাকে আবার অনেক পাউডারি না হয়ে যায়। এরপরে হচ্ছে আমি ব্লাশটাকে লেয়ার করব। অল্প একটু ব্লাশ নিচ্ছি টার্টের এই প্যালেটটা থেকে, এই পিঙ্কিশ ব্লাশটা নিচ্ছি অ্যান্ড পাউডার ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা একটু শিমারি টাইপের ব্লাশ, তো দেখতেই পাচ্ছ যে ব্লাশ দেওয়ার পর স্কিন একটা গ্লো চলে আসছে, বিকজ এটাতে শিমার আছে, ছোট ছোট শিমারি পার্টিকেলস আছে। আর এরপরে হচ্ছে আমি হালকা করে ব্রাউন্স আপ করে নিব। অনেক বেশি কন্ট্রোলিং এর আমাদের গরমের দিনে দরকার নাই, খুব হার্শ লাগে, ব্রঞ্জি লুকটা বেশি সুন্দর লাগে। সো আমি ব্রঞ্জ আপ করে নিচ্ছি। এরপরে হালকা করে জাস্ট মনে হয় স্কিন থেকে ভিতর থেকে গ্লো করছে, এই জন্য হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রেশিয়াস পেটেল এই হাইলাইটারটা অল্প করে ফুল ফেসের হাইলাইটেড এরিয়াগুলোতে আমি হচ্ছে ব্লেন্ড করে নিব। এরপরে হচ্ছে হালকা করে আমি একটা আইব্রো পেন ইউজ করছি। নর্মালি পমেড আর পেনগুলো ওয়াটারপ্রুফ হয়, সো এটাতে যেটা হবে রোদে বা গরমে বা বৃষ্টিতে এটা উঠে যাবে না। এখানে আমি নর্মাল একটা কাজল ইউজ করছি, এটা ট্যাট লাইনিং করছি, আর তারপর হচ্ছে আমি এটাকে পাউডার দিয়ে সেটও করে নিব। আর আমি হচ্ছে আগে পাউডারের আইশ্যাডোটা ভালো করে অ্যাপ্লাই করেছি লিডে, তারপরে হচ্ছে আমি আইলাইনার দিয়ে নিচ্ছি। এর উপরে তোমরা যদি ওয়াটারপ্রুফ করতে চাও সেক্ষেত্রে তোমরা একটা ওয়াটারপ্রুফ আইলাইনার ইউজ করে নিতে পারো এবং ওয়াটারপ্রুফ মাস্কারা ইউজ করতে পারো। এখানে হচ্ছে আমি একটা ব্রঞ্জি আর্দি টোন লুক চাচ্ছি,
তাই ফার্স্টে হচ্ছে আমি একটা পিঙ্কিশ একটা লিপস্টিক দিয়ে নিয়েছি ফর কালার কারেকশন, যেহেতু আমার লিপে একটু পিগমেন্টেশন আছে। এরপর হচ্ছে আমি বিউটি গ্লেজের এই ব্রাউনিশ একটা লিপস্টিক দিলাম, আর এরপরে ফাইনালি আমি হচ্ছে রেভলিউশনের এই সেটিং স্প্রেটা দিয়ে নিচ্ছি। দিস ইজ ভেরি গুড ফর সামার্স, উইন্টার অ্যান্ড অল দ্য স্কিন টাইপস অ্যান্ড অল দ্য সিজনস। এই তো হয়ে গেল আমার ফাইনাল লুক। আমি তোমাদের বলছি এইটা আমার সারাদিন না 24 ঘন্টাও থাকে, কিচ্ছু হয় না। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে এন্ড আমার সব সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করবে, এন্ড এই টিউটোরিয়ালটি অবশ্যই বাসায় ট্রাই করবে এন্ড আমাকে ফিডব্যাক কমেন্ট সেকশনে জানাবে। ওকে, টিল দেন টেক কেয়ার, বাই বাই।